আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে। আজকে ভিডিওটা আমি একদম মানে পুরোটা ভিডিওতে আমার মুখটা দেখায় দেখায় কথা বললাম। যদিও আমি এরকম সরাসরি ক্যামেরার সামনে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না, মানে সরম সরম লাগে যে আচ্ছা সে যাই হোক। বেশ কিছু প্রশ্ন আপনারা অনেক দিন ধরে কমেন্ট করতেছেন যে আমি আমেরিকায় কবে আসলাম, কি করতাম, তারপরে আমেরিকায় কি ভিসায় আসলাম। অনেকে যে জানছেন যে ভিজিট ভিসায় আসছি, ভিজিট ভিসায় এসে আবার অনেকে দেখলাম কাউন্ট করে, আমার আগে কাউন্ট করে যে আপনার 6 মাস হয়ে গেছে, আপনি এখনও কিভাবে আছেন, আমেরিকাকে স্থায়ী হয়ে গেছেন কিনা, ইত্যাদি 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 নানা প্রশ্ন। তো ভাবলাম আজকে এটা নিয়ে কথা বলবো, মানে একদম সরাসরি কথা বলবো। তো সংক্ষেপে মানে যত তাড়াতাড়ি করা যায়। তো আপনারা সবাই জানেন আমার নাম মোহাম্মদ আকবর হোসেন। অনেকে আমার ভিডিও অনেক দিন ধরে দেখে কিন্তু আমার নাম বলতে পারে না, এই জন্য আমার নাম বলে দিলাম। আমার নাম মোহাম্মদ আকবর হোসেন, আর আমার বাড়ি হইল বৃহত্তর নোয়াখালী, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার 13 নম্বর দিঘুলি ইউনিয়নের খাগুড়িয়া গ্রামে। মানে আমি গ্রামের ফোলা গ্রামের থেকে উড়ে আসছি। আমি গ্রামে আমাদের খাগুড়িয়া উচ্চ বিদ্যালয়, মানে খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগুড়িয়া উচ্চ বিদ্যালয়। তো প্রাথমিক বিদ্যালয়ের এর আগে গণশিক্ষায় পড়ছিলাম আমি, যেমন আমাদের খাগুড়িয়া খানাবাড়িতে। তখন আমাদের ছোটোবেলায় গণশিক্ষা ছিল আমাদের আলী আজম স্যারের বাসার ওখানে ওখানে ক্লাস 1-2 পড়ছি। আচ্ছা সে যাই হোক। তো আমি খাগুড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করে ঢাকায় আসলাম। ঢাকায় এসে আপনার মেট্রোপলিস কলেজ, যেটার বর্তমান নাম হাজি সেলিম ডিগ্রি কলেজ, আমি জানি না 5 আগস্টের পর এটার নাম চেঞ্জ হয়েছে কিনা। ওখান থেকে ইন্টারমিডিয়েট, তারপরে ঢাকা কলেজ থেকে মনোবিজ্ঞানে অনার্স মানে ন্যাশনাল ইউনিভার্সিটি, এবং সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা মনোবিজ্ঞানে মাস্টার্স। 2010-এ মাস্টার্স শেষ করলাম, এবং এরপর আমি কক্সবাজারে 7 বছর জব করছি 3টা অর্গানাইজেশনে, আরটিএম ইন্টারন্যাশনাল, মুসলিম এইড ইউকে, এবং লাস্ট অ্যাকশন এগেনস্ট হাঙ্গার বা এসিএফ যেটা বলে। তো 2017 পর্যন্ত বাংলাদেশে জব করে 2018 থেকে আমি নেদারল্যান্ডের একটা হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন, মেডিকেল অর্গানাইজেশন, এটা হলো অ্যামস্টারডামে বেজ, এটার এমএসএফ যেটা হলো মেডিসিন সাফ ফ্রতায়ার্স, অথবা বাংলায় বলে সীমান্তবিহীন চিকিৎসক দল, অথবা ইংরেজিতে বলে ডক্টরস উইদাউট বর্ডার, মানে এমএসএফ এর মেন্টাল হেলথ এক্সপার্ট হিসেবে আমি 2018 থেকে 2023 পর্যন্ত আমি অ্যাক্টিভলি কর্মরত ছিলাম। বাই ডকুমেন্ট এখনও আমি এমএসএফ এর একজন মানে স্টাফ, আমি যখন তখন আমি জয়েন করতে পারবো। তো আমি ওই যে এমএসএফে জব করা অবস্থায় এবং এসিএফে থাকা অবস্থা থেকেই মূলত আমার দেশের বাইরে যাওয়া শুরু। তো জব পারপাসে আমি এই পর্যন্ত প্রায় 15-16টা দেশ ঘুরছি, আবার নিজের টাকা মানে 2-3টা দেশ ঘুরছি। তো প্রায় 18-19টা দেশ ঘোরার পরে আমি আমেরিকার ভিসার জন্য আবেদন করি ফ্যামিলি সহকারে, এবং আলহামদুলিল্লাহ আমার ভিসা হয়ে যায়। তো আমি লাস্ট মানে আমি আমি যেমন সিরিয়া, ইরাক, সিয়েরা লিওন, ইথিওপিয়া, নাইজেরিয়া, তারপরে উজবেকিস্তান, এই দেশগুলোতে আমি কাজ করছি। তো লাস্ট আমার কাজ ছিল উজবেকিস্তান। তো 2000 সিয়েরা লিওন থেকে মূলত অনেকে আপনারা আমার ভিডিও দেখেন, এরপরে উজবেকিস্তান, এখন আমেরিকাতে। তো আসলে যেহেতু জব পারপাসে অনেকগুলো দেশ যাওয়া ছিল, পেশা একদম ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মানুষের মন নিয়ে ঘাটাঘাটি বা মানসিক সমস্যাগুলো নিয়েই আমি কথা বলতাম এক সময়, বা বলি এখনও সুযোগ পেলে। তো একজন সাইকোলজিস্ট হিসাবে অনেকগুলো দেশ ভ্রমণ ছেড়েও ভিজিট ভিসা আবেদন করতে হয়ে গেছে। তো আমি সেপ্টেম্বর 2024-এ আমেরিকাতে আসি। যেটা ইচ্ছে ছিল আসলে ঘুরে টুরে চলে যাবো, যেহেতু আমার আসলে আমার যে জবটা অ্যাডভেঞ্চারাস একটা জব, এক এক বছর এক এক দেশে, যুদ্ধ বিধ্বস্ত দেশ, আফ্রিকান দেশ, আমার ওই জবটা অনেক ভালো লাগতো। আর আমি যেহেতু নিজে একজন হিউম্যানিটেরিয়ান ট্রাভেলার, মানে হিউম্যানিটির জন্য ট্রাভেল করি, তার জন্য এই নামটা আমি দিয়েছি হিউম্যানিটেরিয়ান ট্রাভেলার। তো আমার আসলে ভালো লাগতো যে আমি বিভিন্ন দেশ বিদেশ ঘুরতাম। তো আসলে ওই ওই জবটা ছিল আমার একটু চ্যালেঞ্জিং, ফ্যামিলি নিয়ে যাওয়া যাইতো না। অবশ্য বছরে 2-3 বার আমি বাংলাদেশে ছুটিতে আসতে পারতাম অফিসের খরচে, এটা একটা ভালো দিক ছিল। তবুও আসলে সেই মানে বয়স তো 40 হয়ে গেছে, দাঁড়িয়ে পেকে গেছে, এটা টু বি অনেস্ট। মানে আমি আসলে দাঁড়িয়ে পাকে গেছে, এটা তো ইয়ে করার কিছু না, বয়স তো কম হয় নাই। তো 40 বছর হলো, ভাবলাম একটু ফ্যামিলির সাথে থিতু হওয়া দরকার। আর এসে আসলে চলে যাওয়ার কথা ছিল, চলে গিয়ে আবার আসবো। তো আসার পরে আমেরিকায় কয়েকটা অঙ্গরাজ্য ঘুরলাম, নিউ ইয়র্ক, টেনেসি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, ফ্লোরিডা, আটালান্টা, তারপরে জর্জিয়া, মানে বিভিন্ন জায়গায় ঘুরে না আমেরিকাটা আমার ভালো লেগে গেছে। মানে এখানে দেশটা এত সুন্দর, মানে যেমন আপনার বেসিক নিডসগুলো, আমাদের বাংলাদেশে বেসিক নিডসগুলোর জন্য এখনও আমাদেরকে লড়াই করতে হয়। আমেরিকাতে আপনার বেসিক নিডস যে এগুলো আপনার টাকা থাকুক বা না থাকুক আপনি অটোমেটিক পেয়ে যাবেন।
তার মধ্যে একবার অসুস্থতাজনিত কারণে আমার বেশ কয়েকটা মানে এখানে চিকিৎসা সেবার ভেতরে একদম প্রবেশ করার আমার সুযোগ ছিল। আমি দেখলাম যে আমার একটা টাকাও লাগা নাই, একদম স্মুথলি সব ধরনের চিকিৎসা সেবা পেলাম এখানকার। মানে আমেরিকা, ট্রাম্প বলে না যে আমেরিকা গ্রেট অ্যাগেন, আমেরিকা ইটসেলফ আসলে গ্রেট। মানে অনেকগুলো দিক থেকেই অনেক তর্ক বিতর্ক থাকতে পারে, অনেকে যেটা বলেন যে আমেরিকার কারণে বিভিন্ন যুদ্ধ, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এখানে দেশের ভিতরে আমেরিকা আসলে আমার কাছে আমি যেটা পাইছি খুবই মানবিক, খুবই মানুষের যে বেসিক নিডসগুলো টাকা থাকুক বা না থাকুক ওইগুলো অটোমেটিকলি ফিল আপ করে। তো দেখলাম যে আসলে আমেরিকা মানে বসবাসের জন্য ভালো। তো আমি জানি না আমি আমেরিকায় স্থায়ী হতে পারবো কিনা, আমার সেটা ইচ্ছাও নাই। বাট এই যে বিভিন্ন জায়গায় ঘুরে মানুষের সাথে কথাবার্তা বলে এখানকার সিস্টেম দেখে মানে আমি ইংরেজিতে যদি বলি, ইংরেজিতে সুন্দর করে তো বলতে পারতাম না, ইংরেজিতে আই অ্যাম ফল ইন লাভ অফ আমেরিকা, মানে বাংলা বলে আমি আমেরিকার প্রেমে পড়ে গেছি। আমেরিকার এত সুন্দর দৃশ্য, আমি বাংলাদেশে কয়েকজনের সাথে দেখা করতে মানে কথা প্রসঙ্গে ওনারা বলতো যে পৃথিবীতে আল্লাহ তাআলা মানে 100 ভাগ শান্তির মধ্যে মানে বসবাসের জন্য আমেরিকানদের দিচ্ছে 60%, বাকি 40% সারা বিশ্বের মানুষদেরকে ভাগ করে দিচ্ছে। তো এসে আসলে প্রথম কথা হলো আমেরিকাটা ভালো লেগে গেছে, এখানকার শিক্ষা ব্যবস্থাটা ভালো লেগে গেছে, আর এখানে আমি থাকার সিদ্ধান্তটা নেই বাচ্চাদের জন্য। আমার বাচ্চারা দেশে থাকতে প্রায় অসুস্থ হতো, এখানে আসার পর দেখে আলহামদুলিল্লাহ 8 মাস শুধু একটা মেজর সমস্যা ছাড়া, কারো মানে একটা মেডিকেল সমস্যা ছাড়া তেমন একটা সমস্যা হয় নাই। তো এগুলা চিন্তা করে এখানে শিক্ষা ব্যবস্থা, এডুকেশনাল সিস্টেম, হেলথ সিস্টেম, হিউম্যানিটেরিয়ান সিস্টেম, মানুষের বেসিক নিডসগুলোর সিস্টেম দেখলাম, যেগুলো খুবই ভালো লাগলো। তো আমার শ্বশুর, আমার দুইটা শালা সম্বন্ধী, ওনারা টেনেসিতে থাকেন, একজন এখানকার নাগরিক। তো পাশাপাশি ওনারা আমার শ্বশুর শাশুড়িও চলে আসবেন, আমার বউ তাদের একমাত্র মেয়ে। তো এখন ওনারাও চাচ্ছিলেন যে থেকে যায়, যেহেতু আমার বউর বাংলাদেশে সবাই এখানে চলে আসছেন বা চলে আসবেন। তো এটা চিন্তা করে, বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে, আর আসলে বাচ্চাদের ভবিষ্যৎ আমি ওভাবে বলতে চাচ্ছি না, এমন না যে আমার ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। আমার বয়স মাত্র 80 বছর। আমার নানা বলে গেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি 95 বছর বাঁচবো, সেটা অন্য জিনিস, যা ইয়ে করে বলে আল্লাহ যতদিন হয়তো রাখছে ততদিন। তো আসলে আমি ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি, খুবই গরিব ফ্যামিলি থেকে উঠে আসছি, পড়াশোনার লাইফটা অনেক কষ্ট করছি, ক্যারিয়ারে অনেক কষ্ট করছি, অনেক সফলতা পাইছি। যুদ্ধ বিধ্বস্ত যে দেশগুলোতে কাজ করছি খুবই চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি, মানে আমার লাইফ চ্যালেঞ্জ মানে কষ্ট করি কিন্তু এদুরা উড়িয়ে আইছি, এদুরা বড় হয়েছি। তো আমারও কিন্তু সুখ শান্তির একটা দরকার আছে, মানে আমি সবারই অধিকার আছে ভালো থাকার, ভালো ইয়ে করার। তো এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করি আমি আমেরিকায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো আমেরিকা থেকে যাওয়ার সিদ্ধান্ত, যার সাথে কথা বলতাম সবাই বলতো রাজনৈতিক আশ্রয়, কিন্তু আমি আমেরিকা আসার আগে এটা খুব ডিটারমাইন্ড ছিলাম যে আমি কখনোই পলিটিক্যাল অ্যাজাইলাম করবো না। আমেরিকাতে নো পলিটিক্যাল অ্যাজাইলাম, মানে আমি এটা করবো না। আমার যেটা ইচ্ছে যে আমার একটা ইন্টারন্যাশনাল জব আছে, ওটা আমার লাইফ টাইম জব, আমি যখন তখন ওখানে ফেরত যেতে পারবো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো একটা হ্যান্ডসাম স্যালারি পাই, আমি কেন এখানে রাজনৈতিক আশ্রয় নিব? ইংরেজিতে যদি বলি হোয়াই আই টেক রাজনৈতিক আশ্রয় হিয়ার, বা উই আর লুকিং ফর শত্রুদের মতো হয়ে গেছে। তো আমি যা সবাই ওটাই বলতো, আমি না, আমি সবাইকে এক কথাতে আমি পলিটিক্যাল অ্যাজাইলাম করবো না। তো এর বাইরে যেহেতু আসলে এখানকার এডুকেশন সিস্টেমটা ভালো লাগলো, তাই আমি মূলত আমেরিকাতে আমার যে ভ্রমণ ভিসা যে আসছি সেটা আমি ভিজিট ভিসায় কনভার্ট করে আমি যে ভিজিট ভিসা আসলে 6 মাস থাকা যায়। 6 মাস শেষ হওয়ার 2 দিন আগে আমি আবেদন করি অ্যাটর্নির মাধ্যমে, এবং 2 মাস মানে 8 সপ্তাহ পরে আমার অ্যাপ্রুভাল চলে আসছে। এবং গত 2 দিন আগ থেকে আজকে আমার 3য় ক্লাস, আমি এখন আমার মানে এডুকেশনাল ইনস্টিটিউশনের সামনে বসে ভিডিওটা করতেছি। তো আমি আজকে আমার 3য় ক্লাস, মানে 2 সপ্তাহ পরে আমার ক্লাস শুরু হয়ে গেছে। তো যেটা হলো, এখন আমি আমেরিকাতে আমার স্ট্যাটাস আপডেট, অনেকে জিজ্ঞাসা করেন যে আমি কীভাবে আছি। আমার স্ট্যাটাস হলো আমি এখন এখানে আন্তর্জাতিক ছাত্র হিসাবে আছি, ছাত্র ভিসায় আমি এখানে আছি। অনেকে বলে যে আপনি স্থায়ী হয়ে গেছেন কিনা, মানে স্থায়ী হয় কীভাবে, অনেকে মানে হয়তো অনেকের ধারণা নাই যে আমেরিকা স্থায়ী হওয়াটা এতটা ইজি না, এটা অনেক লম্বা একটা প্রসেস। তো আমি আপাতত এখন স্টুডেন্ট ভিসায় আছি এখানে, বাট আমেরিকাতে মেন্টাল হেলথের ডিমান্ডটা অনেক বেশি, কিন্তু মেন্টাল হেলথে খুব বেশি ডিমান্ড। আমি এখন এখানে ছাত্র পড়াশোনা করবো, আমি 1 বছরের স্টুডেন্ট ভিসা পাইছি। এর মধ্যে আমি মেন্টাল হেলথ ব্যাকগ্রাউন্ড থেকে যদি আমেরিকায় যদি কোনো অপরচুনিটি পাই ডকুমেন্ট করার, যেহেতু মেন্টাল হেলথের ডিমান্ড অনেক আমেরিকাতে, তখন আমি মেন্টাল হেলথ প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আমি চেষ্টা করবো এখানে আমার কাগজপত্র করার জন্য। হলে ভালো, না হলে আই গো ব্যাক টু মাই অ্যাডভেঞ্চারিয়াস জব। আমি আবার বলি, আমার জবটা লাইফ টাইম জব। গত 27 তারিখে আমার অফিসের সাথে মিটিং ছিল,
ওরা জিজ্ঞাসা করলো যে কবে জয়েন করব না করব। তো আমি বলছি আমি 2026-এর জানুয়ারি থেকে জয়েন করব, অফিসকে এটা বলে দিছি আমি। তো 2025 তারা আমাকে আর কোনো ইয়ে করবে না, তবুও এরপরও হয়তো বা ইয়ে করবে যে তুমি রেডি কিনা, বা আমি বলে দিয়েছি 2025 থেকে জয়েন কর। তো আমার 26 থেকে জয়েন করবো। আমার যে জবটা, মানে আমাকে আমেরিকায় একদম নাকে খড় দিয়ে থাকতে হবে এরকম না। হ্যাঁ, অবশ্যই আমার ফ্যামিলি চাচ্ছে এখানে থেকে যাই, আমার বউর ভাই বা ভাইরা যাতে এখানে, মা বাবা যেতে চলে আসবে, তারা চাচ্ছে আমি এখানে থেকে যাই। কিন্তু আমি অবশ্যই টু বি অনেস্ট থাকবো না, মানে এত সুন্দর একটা দেশ আমি এনজয় করতেছি, বিশেষ করে ফ্লোরিডা একদম বাংলাদেশের মতো। তো এইরকম দেশে আমি থাকতাম না কিনলেই, অবশ্যই সুযোগ পাইলে আমি থাকবো। বাট একদমই যে নিজের স্ট্যাটাস বাদ দেওয়া অবৈধ হয়ে আমি আমেরিকাতে থাকবো সেটা না। আমি আমেরিকার রুলস রেগুলেশনকে রেসপেক্ট করি, মেনে চলার চেষ্টা করি। একদম ভালো নাগরিক, সরি নাগরিক তো না, ভালো এদের স্টুডেন্ট হিসাবে আমি আমেরিকাতে আমার নিয়ম কানুনগুলো, আমি এখানে এদের রেসপেক্ট করবো, লগুলা, এখানকার মানুষদেরকে, এখানকার কৃষ্টি কালচারকে যতটা ইয়ে করা যায় সেটা আমি করব। তো আশা করি বুঝতে পারছেন। যদিও আমি দেখেন, আমি কিন্তু এই যে এটা র ভিডিও খুবই সাদায় কোথায় কথা কইতাম হারে না। এরপরও যদি কোনো গ্যাপ থাকে তাই আপনাকে, এরপরও যদি ব্যক্তিগত কোনো প্রশ্ন ছাড়া একটা কথা বলে রাখি, আমেরিকাতে সোশ্যাল মিডিয়া আপনি চাইলে অনেক কিছু বলতে পারেন না, অনেক কিছু আপনি বলতে পারেন না। যেহেতু এখন জানেন যে ট্রাম্পের এই সময়টাতে বা আগেও এরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু খুবই ফলো করে, বিশেষ করে বর্তমান সময়ে যদি আমেরিকাতে সোশ্যাল মিডিয়া এরা খুবই দেখে, কারো কোনো বিতর্কিত কর্মকাণ্ড দেখলে তখন তার ভিসা বাতিল করে ইয়ে করে দেয়। এই জন্য অনেক কিছু কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনারা প্রশ্ন করেন, আমি বলি না বা আমি বলবো না, আরও অনেক ডিটেলস, কিন্তু ইন ডিটেলস আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে বলবো না। বাট আমি এখন এখানে স্টুডেন্ট হিসেবে আছি, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। আমি এখানকার এই ক্লাস নিয়ে, এখানকার পড়াশোনার অভিজ্ঞতা নিয়ে, যে প্রায় 2010-এ মাস্টার্স শেষ করার পর 2025-এ এসে আবার আমার দ্বিতীয় শিক্ষা জীবন শুরু করলাম, অভিজ্ঞতাটা কেমন হলো সেটা জানাবো, আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।